এইচএসসি 2025 রেজাল্ট কয়টার দিকে প্রকাশ করবে, এ নিয়ে অনেক শিক্ষার্থী এখনো অনেক দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার করে বলে দেব। এছাড়াও এমন কিছু সহজ নিয়ম রয়েছে যার মাধ্যমে তুমি এইচএসসি 2025 রেজাল্ট প্রকাশের পূর্বেই তোমার রেজাল্টটা পেয়ে যেতে পারো, যদি তোমরা সেই উপায়টা চালু করে রাখো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করবে এবং রেজাল্ট প্রকাশের যাবতীয় আপডেট নিয়ে আলোচনা করব, এবং যেই বিষয় রয়েছে সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, ইনশাআল্লাহ যেন তোমাদের একটা ভালো রেজাল্ট আসে। সেক্ষেত্রে সকল শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ভালো নাও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা কেউ আপসেট হবে না। আর তোমাদের যাদের রেজাল্ট ভালো হয়েছে তোমাদের উচিত হবে তোমার বন্ধুদের পাশে এসে দাঁড়ানো এবং তাকে সাপোর্ট করা। এবং তোমাদের সামনে যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করার অপশন রয়েছে, তোমাদের উচিত হবে সকল শিক্ষার্থীরই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলা, কারণ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে। তাই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবে, কারণ বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে হয়তো তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা আলোচনা করি তোমাদের এসএসসি 2025 এর রেজাল্ট কয়টা নাগাদ প্রকাশ করবে। গত বছর এসএসসি রেজাল্ট প্রকাশ করেছিল সকাল 11টা নাগাদ, কিন্তু এবছর তোমাদের এসএসসি 2025 এর রেজাল্ট প্রকাশ করবে সকাল 10টা। এর একটাই কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি এটা সেটা সবকিছু দরকার হতো, কিন্তু এবছর এসব কোনো কিছুরই দরকার নেই। শুধু একটা প্রেস ব্রিফিং করা হবে, প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সামনে তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করে দিবে। শুধু এই দুইটা কাজ ছাড়া এখানে আর কোনো আনুষ্ঠানিক কোনো কাজ থাকবে না। এরপর সরাসরি তোমরা তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা তোমাদের সেই কলেজে গিয়েও দেখতে পারবে, কারণ কলেজের সার্ভারে কিন্তু সেই রেজাল্ট নিয়ে আপডেট কিন্তু করে থাকে। এছাড়াও অনলাইনে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের সেই রেজাল্টগুলো দেখতে পারবে। দেখো সকাল 10টার আগে রেজাল্ট দেখার সম্ভাবনা কম, কারণ দেখো গত বছর বা এবছর এসএসসি রেজাল্টের ক্ষেত্রে যা হয়েছিল যে রেজাল্ট প্রকাশের সময় দিয়েছিল 2টার দিকে, কিন্তু 2টার আধা ঘন্টা আগে কিন্তু সেই রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। মূলত ওয়েব পেজ যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা মার্কশিট সহকারে দেখা যায়। অন্যান্য ওয়েবসাইটগুলো কিন্তু একদম ডাউন থাকে, সেই জন্য সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু রেজাল্টটা আগে প্রকাশ করা হয় না। কিন্তু এই ওয়েব বেস যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েব বেস ওয়েবসাইট কিন্তু একদম চাপ কম থাকে, সেহেতু এই ওয়েব বেস ওয়েবসাইটে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা আধা ঘন্টা আগে দিয়ে থাকে। তোমরা কিন্তু এই ওয়েব বেস যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েব বেস যে ওয়েবসাইটটা রয়েছে তোমরা কিন্তু এই ওয়েব বেস ওয়েবসাইট থেকে তোমাদের সেই রেজাল্টটা মার্কশিট সহকারে দেখতে পাবে। এই ওয়েব বেস ওয়েবসাইটের লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে এই লিংকটা নিয়ে নিও। এরপর মূলত তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য তোমাদের কিন্তু টেলিটক সিম দরকার হবে। টেলিটক সিম দিয়েই কিন্তু তোমাদের সেই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করতে হয়। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য কিন্তু তোমাদের নিয়ম দিয়ে দিয়েছে যে প্রথমে তোমরা যে এসএমএস এ যাবে, এসএমএস এ যাওয়ার পর তোমাদের এসএসসি লিখবা। এসএসসি লেখার পর তোমার যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর তোমরা বড় হাতের অক্ষরে লিখবা। লেখার পর তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবা, তারপর 2025 সিলেক্ট করে দিবা। 2025 সিলেক্ট করে দেওয়ার পর 16222 লিখে তুমি কিন্তু মেসেজটা সেন্ড করে দিবা, তাহলে কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা শেষ হয়ে যাবে। এবং বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এটা কিন্তু রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু একটা সম্পূর্ণ আপডেট দিয়ে দিবে শিক্ষা বোর্ড থেকে, তখন কিন্তু তোমরা সেই আপডেট অনুযায়ী তোমরা আবেদনটা করবা। বন্ধুরা এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।